প্রতিবন্ধী ভাতার নামে প্রতারণা, দেয়া হচ্ছে হুমকি। বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ এনে এআই নির্মিত ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। আর এই গুজবে আবার অর্ধ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে। ওদিকে জন্মদিন উপলক্ষে নাকি ভিডিও বার্তায় 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক কন্যা জাইমা রহমান, অথচ ভিডিওটি প্রায় শতভাগ এআই নির্মিত। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি প্রতিবন্ধী ভাতার নামে প্রতারণা, টাকা নিয়েও কার্ড নেই এমন অভিযোগ এনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি একটি ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে এই ভুয়া ভিডিওটিকে সত্যি ভেবে অর্ধ লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার প্রায় 25,000-এর বেশি মানুষ তাদের ব্যক্তিগত প্রোফাইলে বিষয়টি শেয়ার করে মতামত দিয়েছেন। কিন্তু ভিডিওটি 100% এআই দিয়ে তৈরি। প্রকৃতপক্ষে রানা প্লাজা ট্র্যাজেডিতে ডান হাত হারানো এক নারীর অনলাইনে প্রকাশিত ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ভিডিওটি তৈরি করা হয়েছে। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিকাশের মাধ্যমে শুভানুধ্যায়ীদের জন্মদিনের উপহার হিসেবে 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনেকেই ভিডিওটি এবং ভিডিওতে বলা প্রতিশ্রুতিকে বাস্তব ভেবে কমেন্ট বক্সে নিজেদের বিকাশ নম্বরও শেয়ার করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে এই ভিডিওটি জাইমা রহমানের নয়, বরং তার জন্মদিন কয়েক মাস আগেই পেরিয়ে গেছে। ভিডিওটি প্রায় শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং এমন কোনো বক্তব্য জাইমা রহমান দেননি। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নিয়েও গুজবের শেষ নেই। গত 18 জানুয়ারি থেকে 3 দফা দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে। এই 3 দফা দাবিকে কেন্দ্র করেই গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। ছাত্রদল যে 3টি দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছিল, ফেসবুকে ভিন্ন 3টি দাবিতে কর্মসূচি পালনের দাবি করা হয়েছে। এই মিথ্যা দাবিকে সত্যি ভেবে কয়েক হাজার মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছে। ছাত্রদলের প্রকৃত 3টি দাবি নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেছে নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হল সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আফসানা শাওন, 71। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের গুজব আসলে ছড়াচ্ছে। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ.কে.এম. মতিনুর রহমান। অধ্যাপক এ.কে.এম. মতিনুর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এর ফ্যাক্ট চেক অনুষ্ঠানে। ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মতিনুর রহমান, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদনে আমরা দেখলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে তার কন্যা জাইমা রহমান এবং ছাত্রদল সহ বিভিন্ন দলকে কেন্দ্র করে আসলে গুজবগুলো ছড়ানো হচ্ছে। নির্বাচনের আর কিছুদিন বাকি। নির্বাচনের আগে যখন বড় বড় নেতাদেরকে কেন্দ্র করে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, জনমনে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে আপনি কি মনে করছেন, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে এই গুজব ছড়ানোর বিষয়টি এখন যে মাত্রায় এসে দাঁড়িয়েছে, এটা গত 5 অগস্টের পর থেকে আপনি দেখবেন যে এই গুজবটি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকভাবে ছড়ানো হচ্ছে। এবং আমি যদি একটু পেছনে ফিরে যাই, তাহলে জনাব তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, উনি আসবেন কি আসবেন না এবং উনি আসতে পারবেন না, এই বিষয়টি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ফেক নিউজ এবং ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। একটি সংঘবদ্ধ দল এবং প্রশিক্ষিত, এবং তারা কিন্তু এটি প্রকারণ করে একেবারে শুরু থেকেই এই কাজটি করেছে। এবং বিশেষ করে আপনি দেখবেন এই টার্গেটে রয়েছে কিন্তু বিএনপি এবং বেগম খালেদা জিয়া, সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারেক রহমান সহ অতি সম্প্রতি যুক্ত হচ্ছে এর সাথে জাইমা রহমান এবং ইভেন জোবায়দা রহমান। এটি বুঝতে আমাদের আসলে কোনো বাকি নেই যে এই যে
যে সংঘবদ্ধ গ্রুপটি এই কাজটি করছে, এটি নিশ্চয়ই আপনার রাজনৈতিক যে সামনে ভোটের যে ঘোষণা দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি, এটিকে কেন্দ্র করে কিন্তু এটি সরানো হচ্ছে। এবং এর ভিতরে আপনি যেটা উল্লেখ করেছেন যে প্রতিবন্ধী ভাতা, এই জাতীয় কোনো ইস্যু বিএনপি এবং বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থেকে কিন্তু এই জাতীয় কথা আসে। ইভেন আপনি দেখবেন যে জনাব তারেক রহমান সিলেট থেকে যাত্রা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা, বিশেষ করে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে নামাজ আদায় করে এবং তারপরে কিন্তু ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সেটি নিয়েও তার নামাজ পড়াকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে, উনি চেয়ারে বসে থেকে নামাজ পড়েন। আপনারা জানেন, আমরা বাংলাদেশের মানুষ জানেন যে তাকে যখন দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় তখন শারীরিকভাবে যে পরিমাণ তাকে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে উনি শারীরিকভাবে এখনো কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ নন, যার ফলে উনি অনেক সময় ওনার প্রয়োজন মতো এবং ওনার সুবিধা অনুযায়ী উনি কিন্তু সেটি নামাজ আদায় করেন এবং তার কখনো চেয়ারে বসে কখনো হয়তো চেয়ারে না বসেও। তো সুতরাং এটি নিয়েও কিন্তু গুজব ছড়ানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফেক নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে এবং সেটি নিয়ে অনেক মন্তব্য আসছে। আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগে অনেক মন্তব্য আসছে। প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো যারা এই কাজটি করছে, এটি নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। এবং বিশেষ করে আপনার 71 টেলিভিশনে যে ফেক নিউজ ক্যারিয়ারের উপরে ভিত্তি করে যে একটা প্রোগ্রাম করেন এবং সেই প্রোগ্রামে মানুষের ভিতরে যে অ্যাওয়ারনেস গুলো আপনার তৈরি করেন, সেটি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মতিনুর রহমান, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো এবং যেটা আমরা বলছিলাম যে জনসাধারণের মনে যে প্রভাবটি পড়ছে আসলে এই গুজব থেকে আসলে কিভাবে বের হয়ে আসতে পারে সকলে এবং প্রতিরোধ ব্যবস্থা, এই সকল বিষয় নিয়েও কথা বলবো। একটি বিরতি নিতে হচ্ছে আমাদের, থাকুন আপনি আমাদের সাথে। দর্শক, সময় হলে একটি বিরতি নিয়ে আর থাকুন 71 টেলিভিশনের সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত 71 টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AKM মতিনুর রহমান। অধ্যাপক AKM মতিনুর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমরা কথা বলছিলাম গুজবগুলো নিয়ে এবং গুজবগুলো ছড়ানোর পর রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং আমরা একটি বিষয় যেমনটি দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের ফটোকার্ডগুলো খুব নিখুঁতভাবে আসলে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে কোনটি সত্য আসলে এবং মিথ্যা, এই ব্যাপারে আসলে একটি সন্দেহের জায়গা থেকেই যায় যারা সাধারণ জনগণ রয়েছে। সেক্ষেত্রে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি ধরনের মতামত দিতে পারেন যে সত্য মিথ্যাটা কিভাবে আসলে যাচাই করা যায়? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে এই যে ফটোকার্ড বা বিভিন্ন ধরনের AI পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে নিখুঁতভাবে যে জিনিসগুলো ফেক নিউজ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, বিশেষ করে বিএনপি এবং তার জিয়া পরিবারকে টার্গেট করে, আমি মনে করি যে এই ব্যাপারে আমার ব্যক্তিগত দুই জায়গাতে একটু পরামর্শ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে, এটি তৃণমূল পর্যায়ে যারা সাধারণ মানুষ হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমটা তারা ব্যবহার করে, কিন্তু তারা হয়তো এই আপনার ICT প্রযুক্তির ক্ষেত্রে অতটা দক্ষ নয়, তাদের মধ্যে একটা বিভ্রান্তি চরণের উদ্দেশ্যে উল্লেখিত করা হচ্ছে, কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলাদেশে যে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। আমি আরেকটি মনে করি যে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি যারা সচেতন মহল, তাদের মনে বিষয়টি নজরে নিয়ে আসে এবং বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত এই বিষয়টি নিয়ে তাদের যে গবেষণা সেল রয়েছে এবং সেই সেলের মাধ্যমে এর বিপরীতে এই জিনিসগুলো আরো বেশি প্রচার করা। কারণ হচ্ছে যে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে ঐক্য এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সহনশীলতা, এটি নিঃসন্দেহে বিনষ্ট হওয়ার মধ্যে একটি আশঙ্কা কাজ করে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা এই সংঘবদ্ধ চক্র এই কাজটি করছে, জনগণের আস্থা অর্জন করার জন্য প্রতিযোগিতা থাকতে পারে রাজনৈতিক দলগুলোর ভেতরে ভোটের ক্ষেত্রে এবং জনগণের ভেতরে তাদের নিজেদের প্রচার প্রচারণার ক্ষেত্রে, কিন্তু ফেক নিউজ প্রচার করার মধ্য দিয়ে মানে এই যে বিভ্রান্তি তৈরি করা, এটি জনগণকে আসলে বিভ্রান্তি সাময়িকভাবে হয়তো তৈরি করা যাবে, কিন্তু আমি মনে করি না যে লম্বা সময় বা জনগণ এটি স্থায়ীভাবে এই জিনিসগুলো মাথায় নেবে। তবে একটা শ্রেণীর যারা হয়তো এই বিষয়ে অতটা দক্ষ নয় বা অতটা অভিজ্ঞ নয়,
তাদের ভিতরে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নির্বাচনের আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে এই প্রচারগুলো করা হচ্ছে, বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে, তাদের এ ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া উচিত। এবং পাশাপাশি যারা শিক্ষিত জনসমষ্টি, বিশেষ করে আমাদের তরুণ যে ভোটার সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রায় 4 থেকে 6,500 কোটি, সুতরাং তারা তো শিক্ষিত এবং তারা কিন্তু অনেকের ব্যাপারে দক্ষ। অবশ্যই মতিনুর রহমান, নিশ্চয়ই জনগণের মধ্যে সচেতনতা আরো অনেক বাড়বে এবং যে গুজবগুলো আসলে ছড়াচ্ছে, এই গুজবগুলো আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তারাও তাদের জায়গা থেকে কিছুটা হলেও প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা নেবে। আপনাকে ধন্যবাদ আজ ৭১ টেলিভিশনে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AKM মতিনুর রহমান। আমরা কথা বলছিলাম বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।